শোয়েব ভাইয়ের অনেকগুলা ভালো রেজাল্ট আছে। 10 ঘন্টা, তারপরে হচ্ছে আপনার 9 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা। সব বড় বড় স্কোরগুলো আমাদের। পার্টির কি দরকার? আমার কবুতরবাজি আমি করবো, পার্টি কেন দরকার আসলে? অনেকে আছে যে যে কোনো একটা উস্তাদের আন্ডারে গেলাম, উস্তাদের কাছে 2 পেয়ার কবুতর নিলাম, তারপর নিজে আবার ব্যবসা শুরু করলাম। হ্যাঁ, কারণ ওই কবুতরগুলোর তুলনামূলক ফ্লাইং টাইম একটু বেশি ছিল, এবং আমি খেয়াল করে দেখছি ওই কবুতরগুলোর মধ্যে পাকিস্তানি কবুতর ভরা হয়েছে। তা আপনার কাছে কি মনে হয় না যে এই যে পাকিস্তানি কবুতরগুলো মনে করেন এই কবুতরের সাথে ভরা হয়েছে, এখানে আপনারা যারা পাকিস্তানি কবুতর চর্চা শুরু করছেন, আপনারা তাদেরকে সঠিকভাবে ইনফরমেশন বুঝাইতে পারেন না, এটা আপনাদের ব্যর্থতা আসলে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আমরা এই মুহূর্তে আছি হচ্ছে শোয়েব ভাইয়ের সাথে। হাই ফ্লাইং জগতের আসলে খুব সুপরিচিত নাম শোয়েব ভাই, এবং আলহামদুলিল্লাহ শোয়েব ভাইয়ের অনেকগুলা ভালো রেজাল্ট আছে। তো 10 ঘন্টা, তারপরে হচ্ছে আপনার 9 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা। সব বড় বড় স্কোরগুলো আমাদের। রাজশাহী, ভাইয়ের বাসা রাজশাহীতে, রাজশাহীর প্রথম দিকের সব বড় বড় স্কোরগুলা কিন্তু আসলে ভাইয়ের। তো ভাই একজন ব্যাংকার, তো ব্যাংকার হওয়া সত্ত্বেও আসলে যতটুকু টাইম পারা যায় দিয়া কবুতরের রেজাল্ট করে যেতেছে। এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জিং কাজ। তা ভাই আমি আজকে আসলে আপনাকে কিছু প্রশ্ন করব, যেগুলোর উত্তর আপনাকে আসলে একটু আপনার কাছে আমি চাবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। ব্যাপারটা হচ্ছে যে আমার জানা মতে আপনি মিয়া নাজির পার্টির একজন ওস্তাদ। এখন কথা হইতেছে ভাই, পার্টির কি দরকার? আমার কবুতরবাজি আমি করবো, পার্টি কেন দরকার আসলে যদি একটু বলতেন। আসলে পার্টির যদি নিজের জ্ঞান যদি ওই লেভেলে থাকে, তাহলে পার্টির কোনো দরকার নাই। আচ্ছা, পার্টির দরকারটা তখনই যখন আসলে আমার যে জ্ঞান বা আমি যে অর্জন করছি, এই জ্ঞানটা অর্জন করতে আমার মিনিমাম আমার 5-6 বছর 7 বছর আমার প্রচুর খাটতে হয়েছে, এবং নর্মাল যারা খাটে তার চেয়ে আমি মনে হয় কয়েক গুণ বেশি খাটছি। আচ্ছা, সবাই যেভাবে আমি চিন্তা করছি কয়েক দিন বেশি অ্যাডভান্স চিন্তা করছি, এবং আমি অনেক কথা যেটা 3 বছর আগে বলছি যে এটা হবে, এখন ওই জিনিসগুলোই চলতেছে। তাহলে আসলে আমাদের জ্ঞানের পরিধি কতটুকু অ্যাডভান্স চিন্তা করতে পারি ওটার উপর ডিপেন্ড করে। তো আলহামদুলিল্লাহ আমি বলবো না আমি অত ভালো ওস্তাদ, কিন্তু আমার উস্তাদ আমাকে, উস্তাদ মিয়া আজিম নাজির আমাকে সম্মানিত করছে। এবং কি আমার যারা শার্গিদ আছে, এটা বলতে পারি জীবনে প্রথম, ওরাও গত বছর 2nd হয়েছে, 5th হয়েছে, 7th হয়েছে, জীবনের প্রথম, যে কবুতরবাজি বোঝে না। আচ্ছা, যে একটা ছেলে যতটুকু নলেজ ডেভেলপ করা দরকার অনেক বছরে, একটা ওস্তাদ, ভালো যদি শিক্ষক, ভালো বড় ভাই, ভালো গাইডের আন্ডারে থাকলে তার জন্য অনেক কিছু ইজি হয়ে যায়। যদি যার কাছে সে গেছে সে যদি দিল খোলা হয়, সে যদি সাপোর্ট দিতে চায়, তাহলে। সবগুলা পার্টির ক্ষেত্রে কি এরকম হয়? আসলে পার্টি জিনিসটা আমি যতটুকু জানি অনেকে কমার্শিয়াল চিন্তা ভাবনা করে। আমি তো শুনছি যে পার্টি নাকি আসলে কবুতর সেল করার জন্য। ডোন্ট টেক ইট আদারওয়াইজ ভাই, আমি সত্য জানতে চাইতেছি। এটা আসলে আমি বলবো না যে আমি একদম পিসাব। আমি আমার জায়গাতে আমি চেষ্টা করি, আমি আমার শার্গিদদের আমার যা আছে আমি ফ্রি অফ কস্টে আমি শার্গিদদের, আমার যেগুলো অনেক কেনা আছে ওগুলো আমি শার্গিদদের আমি ফ্রি অফ কস্টেই দিছি এ পর্যন্ত। আপনি দিবেন? আমি দিছি। আপনি কি এখন পর্যন্ত কোনো কবুতর বিক্রি করছেন? অনেক আগে যখন বুঝার আগে তখন করা হয়েছিল, মনে হয় হয়তো 14-15 হাজার টাকার মতন এরকম, বা 20,000 টাকার মতো সর্বোচ্চ। মানে এটা কত সালে? এটা 2021-22। এরপর আপনি আর কোনো কবুতর সেল করেন? 21 এর দিকে, 21 তারপরে আমি আর কোনো কবুতর সেল করি। তখন এরপরেই তো মনে হয় আপনার বেশি রেজাল্ট গুলো হয়েছে। আলহামদুলিল্লাহ, তারপরে তখনও ছিল রেজাল্ট, তারপরেও হয়েছে। যেই ব্লাড আমার মানুষ চাইছে যে ভাই আমি কিনে নিচ্ছি করছি, ব্লাড আমি জোড়াই দেই নাই। আচ্ছা, ওই ব্লাড আপনি জোড়াই দেন? জোড়াই দেই না, আমার ঘরে আমি নসল শেষ করে ফেলাইছি, একদম জোড়া দেই নাই। আসছে আমার কেনার জন্য, আমি বিক্রি করি নাই, আমার শার্গিদের আমি ফ্রি দিয়ে দিছি। আচ্ছা, 30-35 হাজার টাকা আমি ফ্রি দিছি। যার যা চিন্তা তার কাছে, সবার কম বলতে পারবো না। আমি আপনারে জাস্ট জানতে চাইতেছি, আমি তো নাম উল্লেখ করতেছি। অনেক আসলে এটা তো একটা এক্সপেন্সিভ শখ, অনেক খরচ আছে। হয়তো বা আমি চিন্তা করতেছি যে আমি যে সমস্যাগুলো ফেস করছি এটা ভালো কবুতরের জন্য বিভিন্ন জায়গায় গেছি, আমি চাই আমার শার্গিদগুলো যাতে আমার আন্ডারে দৌড়দৌড়ি না করে। আমি যতটুকু পারি আমি চেষ্টা করি আমার শার্গিদদের গুছাই দেওয়ার জন্য চেষ্টা করি। হয়তো বা আরেকজন হয়তো ফ্রি অফ কস্টই চেষ্টা করছি এই পর্যন্ত। আপনারা একবার চিন্তা করেন, ওনার শার্গিদদেরকে উনি কবুতর দিয়েছে, কোনো টাকা পয়সা নেয় নাই, ঠিক আছে, ফ্রি অফ কস্ট। আলহামদুলিল্লাহ আমার শার্গিদের অনেক ভালো। আমি মনে করি যে বাংলাদেশের যত পার্টিগুলো আছে, আমি মনে আমার পার্টিটা অনেক পরিচ্ছন্ন, আমি যতটুকু মনে করি। চেষ্টা করছি ওদের গাইড করে ওভাবে রাখার জন্য। বাকিটা হয়তো আগামীতে কেউ জানি না। আচ্ছা, কারণ এই জায়গায় আপনার কি বাংলাদেশি কবুতর বিক্রি করার ইচ্ছা আছে? না, বাংলাদেশের ইচ্ছা নাই, কারণ কি ভাই ভালো কবুতরের দাম দেওয়ার মতো মন মানসিকতা সবার থাকে না। আচ্ছা, যদি ভালো দাম পাই তাহলে বিক্রি করবো, নাহলে বিক্রি করবো না। আচ্ছা, ভালো কবুতরে ভালো দাম দিতে হবে। আচ্ছা, না দিতে পারলে আমি সস্তা হবো না ভাই, আমার তো আমি টাকার কাঙ্গাল না। আচ্ছা, ঠিক আছে।
এখন কথা হইতেছে পার্টির প্রয়োজনীয়তা যেটা আমি বুঝলাম, দর্শকদের উদ্দেশ্যে বলতেছি। এক হচ্ছে আপনি খুব দ্রুত ডেভেলপ হইতে চাইতেছেন, তখন আপনাকে একটা পার্টির কাছে যাইতে হবে এবং পার্টির কাছে যাওয়ার পরে তাদের কাছ থেকে আসলে খুব দ্রুত আপনি শিখতে পারবেন যদি তারা শেখায়। যদি তারা শিখে। আর শুধু বড় পার্টিতে জিনিস গেলে হলো হবে না। আসলে পার্টিতে গেলে হবে না, আগে যেই ছেলে পার্টিতে আসবে তাদের আগে জাস্টিফাইড হতে হবে তাদের উদ্দেশ্য কি। অনেকে আছে যে যে কোনো একটা উস্তাদের আন্ডারে গেলাম, উস্তাদের কাছে 2 পেয়ার কবুতর নিলাম, তারপর নিজে আবার ব্যবসা শুরু করলাম। হ্যাঁ, আচ্ছা, যে আমার অমুক আমার উস্তাদের ঘর থেকে আনা ইম্পোর্ট। এরকম হয়? হ্যাঁ, হচ্ছে। অনেকে ব্যবসার জন্য যাচ্ছে, অনেকে ইয়ার জন্য যাচ্ছে। কিন্তু আমার কথা হলো যারা আমি 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 চেষ্টা করি যারা ফ্লাই করায় বিক্রির মধ্যে যারা নাই আমি তাদেরকে প্রায়োরিটি দিই। আচ্ছা। এবং আমি মনে করি যারা যে হ্যাঁ আমার মতাদর্শে বা আমার মতার মতো মিল আছে তাদেরকে আমি আমার পার্টিতে নিই। এছাড়া Otherwise নেন না? আমি অনেক বড় বড় ফাইটার আছে, আমি নেই না। আমার আসছেও আমি নিব না, কারণ সুযোগ সুবিধার মানাটা জন্য কিভাবে তো করেন ভাই, যদি একটু বলতেন? তার মানে কিভাবে এড়ায় যান বা কিভাবে মানা করেন? আমি মনে করি আমার তো যোগ্যতা সম্পন্ন আরো বেশি সবাই তারা। এইটাই বলেন। আমি অত যোগ্যতা সম্পন্ন না। আমার যারা মনে করবে যে আমার কাছে মনে করবে যে আমার কাছে শিখতে পারবে, তাহলে আমি তাদের সাথে আসি। আচ্ছা। আর যারা মনে করে না শুধু খালি কিছু বেনিফিট নেওয়ার জন্য আমার সাথে থাকতে চায়, তাহলে ওয়েলকাম। এই গেল হচ্ছে একটা বিষয়। এখন আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে আমি প্রায় 1 বছর পরে রাজশাহীতে আসলাম। আইসা আমি একটা মেসাকার অবস্থা দেখতেছি। যেমন হচ্ছে রাজশাহীর কবুতর বিলুপ্তর পথে, আর রাজশাহীর কবুতর আর মনে করেন আপনাদের কবুতর এই পাকিস্তানি বা আপনারা যেই টাইপের কবুতরগুলো ফ্লাইং কবুতর নিয়ে চর্চা করতেছেন, এই কবুতর আসলে মিক্সচার করে একটা অদ্ভুত টাইপের কবুতর। এবার আমি এটা একটু বলি। হ্যাঁ, আসলে আমাদের রাজশাহীর কবুতর যেগুলা আমরা বলতেছি চেহারা সৌদের রাজশাহী কবুতর, আসলে কি আদৌ রাজশাহীর কবুতর? ম্যাক্সিমাম মালয় পাট্টিওয়ালা কবুতর, হলুদ চোখ কবুতর আমরা বলতেছি রাজশাহীর কবুতর। রাজশাহী কবুতরের বৈশিষ্ট্য কি? বাজি করবে, খাড়া হবে, উড়বে। কিন্তু আসলে কি আদৌ এই কবুতরগুলো উড়ার কোনো রেজাল্ট আছে? এত রাজশাহী কবুতর এত বছর কই ছিল? বিগত সময়ে যারা ছিল আমার জানা মতে অনেক এরকম ইন্ডিয়া থেকে মালয় কবুতর এনে পাকিস্তানের সাথে ক্রস করে তারা একটা লেভেলে উড়ানোর চেষ্টা করতেছে। আচ্ছা, এটা হলো মেইন ফ্যাক্ট। আসলে সব কবুতর রাজশাহী কবুতরের যে বৈশিষ্ট্যগুলো আছে, খারাবাজি হবে, তারপর যে ইয়াগুলো ওগুলো তো নাই। তাহলে এত বছর রাজশাহী কবুতর আমি জানি যতটুকু জানি তুই রাজশাহী কবুতর নিয়ে অনেক কাজ করছিস। আচ্ছা, তাহলে ওই রাজশাহীর কবুতর আর এই রাজশাহীর কবুতর কি সিমিলারিটি আছে? এখন ব্যাপারটা হইতেছে কি, আর একটা থিং হইতে পারে যে হ্যাঁ যারা রাজশাহীর কবুতরও যদি কেউ ক্রস করতে চায় বা কালেকশন করে করতেছে, হয়তোবা তাদের পাকিস্তানি কবুতরের পেয়ারিং এর যে নলেজ থাকা দরকার। আমরা কি করি, একটা পেয়ারি করার সময় প্লাস মাইনাস করি। এই প্লাস মাইনাস নলেজ যার যত ভালো সে ভালো করবে। আর এই যে আমার বেসিক যে ধারণা বা আমার মোটামুটি এরিয়া যে আমি বুঝতেছি, অথবা তাদের ওরকম ভাবে ইয়া নাই। আমি তো আমার প্রথম স্টাইলে আমি আজকে কত 2021-22 সাল থেকে আমার রেজাল্ট শুরু হয়েছে। আমি তো পাকিস্তানি কবুতর উড়াইতেছি। আমাকে প্রথমের দিকে অনেক রাজাকার বলছে, পাকিস্তানি কবুতর রাজাকার কবুতর উড়াইতেছে। তো আমি আমার জায়গায় তো সরি নাই, তো আমার তো আল্লাহর রহমতে আল্লাহর রেজাল্ট হচ্ছে, আমার সার্গেটদের রেজাল্ট হচ্ছে। সব জায়গায় আমার ঘরে আরো উড়বে। আমি সবাইকে লাল চোখ ভয় পাই, আমার ঘরে ম্যাক্সিমাম কবুতরই লাল চোখ আমার উস্তাদের। আচ্ছা, তাহলে এখন আমি আপনার সাথে একটু ভিডিও লাস্টে একটু আর্গুমেন্টে যেতে চাই। হ্যাঁ, ইনশাআল্লাহ। এখন ব্যাপারটা হচ্ছে আমি একটা কথা বলি, আমি একটা জিনিস খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি, যত তর্ক তত জ্ঞান। অবশ্যই। তবে হ্যাঁ, তর্কর মধ্যে শালীনতা থাকতে হবে, আর জানার আক্ষেপ থাকতে হবে। ঠিক আছে, তর্কের খাতিরে তর্ক না। হ্যাঁ, তর্কের খাতিরে তর্ক না। এখন ব্যাপারটা হইতেছে রাজশাহীর কবুতর আমি আমার দৃষ্টিতে 3টা ভাগে ভাগ করতেছি। হলুদ চোখের কবুতর, ওইটা সম্বন্ধে আমার জ্ঞান নাই, বাদ আগে সিলিন্ডার ভাই। দ্বিতীয় হইতেছে প্রচুর খেলদার কবুতর, তার মানে প্রচুর ডিগবাজি দেয় এরকম কবুতর। হ্যাঁ, আচ্ছা, তারপরে হইতেছে যেটা আমি পছন্দ করি, খুব কুল মাথার কবুতর, ফ্লাইং অনেক ভালো, হালকা পাতলা ডিগবাজি দেয়, আর মনে করেন আপনার ফ্লাইংও অনেক ভালো, বাসাও খুব ভালো চিনে। আমি যেই কবুতরটা পছন্দ করি ওই কবুতর কখনো আপনি যদি আপনার বাসায় উড়ান কখনো পাশের বাসায় নামবে না। কথাটা কি বুঝছেন? এই কবুতরের সংকট। বাজিন্দার কবুতর আছেই, কথাটা কি বুঝছেন? কিন্তু এই যে 3 নাম্বার যে কবুতরটা আমি পছন্দ করি, এই ধরনের কবুতর দিয়ে কিন্তু সব ধরনের কবুতরই বানানো যেত আছে, কিন্তু ওইটাই শর্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? হয়তো নলেজের কারণে মানুষ শর্ট করে দিছে। হ্যাঁ, কারণ ওই কবুতরগুলোর তুলনামূলক ফ্লাইং টাইম একটু বেশি ছিল এবং আমি খেয়াল করে দেখছি ওই কবুতরগুলোর মধ্যে পাকিস্তানি কবুতর ভরা হয়েছে। তা আপনার কাছে কি মনে হয় না যে এই যে পাকিস্তানি কবুতরগুলো মনে করেন এই কবুতরের সাথে ভরা হয়েছে, এখানে আপনারা যারা পাকিস্তানি কবুতর চর্চা শুরু করছেন আপনারা তাদেরকে সঠিকভাবে ইনফরমেশন বুঝাইতে পারেন না, এটা আপনাদের ব্যর্থতা। আসলে ওই যে বললাম জানার আক্ষেপ, আমার আজকে জানার আক্ষেপটা আমার আজকে
হুম, ওই শোয়েব থেকে ওস্তাদ শোয়েব বানাইছে। আচ্ছা, হ্যাঁ, আমার জানার আগ্রহ, হ্যাঁ, আমার চেষ্টা, হুম, নাহলে রাজশাহীতে আমার কেউ চেনার কথা না। না, আজকে আমার সারা ভাইয়ের বাসা কিন্তু টঙ্গীতে ছিল ভাইয়ের বাসা, ঠিক আছে, ভাই এখানে আসছিল, ভাই বেসিক্যালি ব্যাংকার, তো ব্যাংকার হিসেবে ভাই এখানে আসছিল, তো তারপরে এখানে আসলে আলটিমেটলি এখন সেটেল হয়ে গেছে, কবুতর বাজিও এখানে হইতেছে। তো ওই তো বললাম পার্সোনালি আমি যদি বিংয়ের শোয়েব হতাম আমার চেনার কথা না। হুম, আমি আইসা যখন ফেস করছি, সময় করছি, আমি চেষ্টা করছি নিজে ডেভেলপ করার জন্য এই আচ্ছা। সেক্টরে, আচ্ছা, ঠিক আছে। তো তার মানে আপনি সেই সুযোগটাই পান নাই। আমি আমি যাই হোক, আর যেটা বলতেছি যে হ্যাঁ ক্রস করে ওই ইয়াটা হয়েছে, হ্যাঁ, আসলে আমাদের গেমের প্যাটার্ন গুলো এভারেজ গেম হয়ে গেছে। আচ্ছা, হয়তো যে ছেলেটা চাইতেছে যে পাকিস্তানি কবুতর যদি আমরা একটু এদিক ওদিক করতে চাই, হয়তো মিসিং হওয়ার পসিবিলিটি আছে, আচ্ছা। যদি জ্ঞানের অভাব যেহেতু আছে, আচ্ছা, আমারও থাকতে পারে, আমারও হুম, আছে, বা আমি হুম, পারি না, অনেক সময় হয় না, হুম, অনেক সময় আমি সব করতে থাকি, এক্সপেরিমেন্ট চালাতে থাকি। হুম, তো যারা চাইতেছে যে না আমার এভারেজ একটা 5 6 7 3 থাকতে চাই, হুম, তারা হয়তো চেষ্টা করতেছে একটা 7 ঘন্টা 8 ঘন্টা একটা এভারেজ উড়ান দিয়ে কভার করার চেষ্টা করতে, হয়তো এই জন্য ফেড দিয়ে চেষ্টা করতেছে একটা জায়গায় করতে। তার মানে এট দ্য এন্ড অফ ডে আমি যেটা আপনার কথা বুঝলাম, ভুল হলে মাফ করুন, সেটা হচ্ছে যে মানুষ তার ডেস্টিনেশনটাই ছোট বানায় ফেলছে, যে কারণে সব সমস্যা সৃষ্টি হইতেছে, ব্যাপারটা কি তাই? হ্যাঁ হ্যাঁ, তো দর্শকবৃন্দ দেখেন, আমাদের এটা কোনো ডিবেট ছিল না, এটা ছিল হচ্ছে ওপেন যে ডিসকাশন। ওপেন ডিসকাশন, আর আমি আসলে যা করি ভাই ওপেন করি সবকিছুই। তো দর্শকবৃন্দ ভিডিওটা, আরেকটা কথা ভাই বেয়াদবি হলে মাফ করে দিন, সবার সামনে বলতেছি, যে কথাগুলো বললাম যদি আমার কোনো ভুল হয় ছোট ভাই হিসেবে মাফ করে দিন। ওটা কিছু না। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি, আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আসসালামু আলাইকুম।